কামাল চৌধুরী, নজরুল মজুমদার, সালাম মুর্শেদীর রিমান্ডে। আওয়ামী লীগের টিকেটে আশ্চর্য উত্থান, বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি বাগিয়ে 1000 কোটি টাকার মালিক হেনরি। এলজিপির দাম বাড়ল, 12 কেজির সিলিন্ডার 1456 টাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21e চ্যানেলে। ব্যাংক খাতে শেখ হাসিনার চাঁদাবাজ নামে পরিচিত নজরুল ইসলাম মজুমদারকে 7 দিন, কামাল চৌধুরীকে 4 দিন, সালাম মুর্শেদীকে 2 দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত। কিছুক্ষণ আগে তাদের আদালতে তোলা হয়। এর আগে গত রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাছের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই রাতে গ্রেপ্তার হন সাবেক ক্রীড়া সচিব মেজবা ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান। এছাড়া খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ছালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার মিডিয়া উইং। নজরুল ইসলাম মজুমদার পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকার কলাবাগান থানা পুলিশ। 32 লেক সার্কাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে 26,200 মার্কিন ডলার, 2,100 সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি 10 লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে পৃথক 2 মামলায় ফের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার 4র্থ দফার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এদিন দোহার থানার বিস্ফোরক ও হত্যা মামলায় রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আদালত রিমান্ড শুনানি শেষে নবাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় 4 দিন ও দোহার থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকের রিমান্ড মিলিয়ে সর্বমোট 5ম দফায় রিমান্ডে নেওয়া হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টাকে। দোহার থানার মামলায় তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং নবাবগঞ্জ থানায় তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার পক্ষে আইনজীবীরাও তার রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। বেসরকারি হাই স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন জান্নাতারা হেনরি। আওয়ামী রাজনীতির বদৌলতে হয়ে যান 1000 কোটি টাকার মালিক। বিনা ভোটে এমপি হওয়া ছাড়াও পেয়েছেন খুলনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র ও সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎ প্লান্টের ঠিকাদারি। স্বামীকেও করা হয়েছিল জেলা পরিষদ চেয়ারম্যান। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সঙ্গীতাঙ্গনের চেনামুখ এবং সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষিকা জান্নাতারা হেনরি আওয়ামী লীগের রাজনীতির সুবাদে 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে পেয়ে যান দলের মনোনয়ন। হেরে গেলেও শেখ হাসিনার অনুকম্পায় হন সোনালী ব্যাংকের পরিচালক।
এই পদ ব্যবহার করে আলোচিত হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে হাতিয়ে নেন বিপুল অর্থ। তখন তাকে নিয়ে ব্যাপক বিতর্ক হলেও পার পেয়ে যান। এরপর ঠিকাদারি করে হাজারো কোটি টাকার মালিক বনে যান হেনরি। দ্বাদশ সংসদের একতরফা নির্বাচনে এমপি হন তিনি। স্বামী লাভু তালুকদারকে বানান জেলা পরিষদের চেয়ারম্যান। পদপদবি ব্যবহার করে সিরাজগঞ্জের নানা জায়গায় সম্পদের পাহাড় গড়ে তোলেন হেনরি। কালো টাকা সাদা করতে করেছেন বিতর্কিত বৃদ্ধাশ্রম সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান। অবস্থা মাস্টারি করছে, হ্যাঁ, গান বাজনা বেশি করছে, এই তো করছে। এখন তো কহাগাজার করে দেন মানুষ, তারা 100 থেকে 150 বিঘা সম্পত্তি কিনছে। এই যে এই জায়গাগুলা তিনি কিনছেন, কিভাবে সম্ভব এটা আমরাও বুঝতে পারি না। প্রতি সপ্তাহে একটা কাপড় পরে আসতো, ওই কাপড় বৃহস্পতিবার ছুটির দিনে সে ওই কাপড় মানে পরিষ্কার করে পরে সপ্তাহে আবার ওই কাপড় পরে স্কুলে আসতো। বর্তমান তার হলি কোটি কোটি টাকা। হেনরির নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মুসা গুলি করছে, মুসার হাতে বন্দুক পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রদল ও যুবদলের 3 জনকে হত্যা মামলায় গ্রেফতার হন হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান লাভু তালুকদার। তাদের দুর্নীতির অনুসন্ধান করে সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর। অবিলম্বে তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। বিনা ভোটে নির্বাচিত এমপি হয়েছেন, তার এই কেলেঙ্কারিতে আমরা সিরাজগঞ্জবাসী হতভম্ব হয়েছি, হতবাক হয়েছি। 3টি হত্যা মামলা ছাড়াও হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে বেঁধে দেয়া সময়ের মধ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা না দেয়া এবং সেগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এদিকে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের নামে ট্রাইব্যুনালে একটি অভিযোগ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। গত 19 জুলাই আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কারফিউ জারি করার, এমনকি আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। তাদের বৈঠকের সিদ্ধান্তের পরই গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়। এই সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ 14 দল মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যে শুধু আওয়ামী লীগ না, শুধু শেখ হাসিনা না, এই যে ওয়ার্কার্স পার্টি, ইনু, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ইনু, যতগুলো দল আছে, সাম্যবাদী দল, এরা সবাই গণহত্যার আসামি। অভিযোগে গণহত্যার হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং 14 দলের শরিক রাজনৈতিক দল সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ এবং জাতীয় পার্টির নাম আনা হয়। বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে, যেমন দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনে নিহতের বাবা। এই হুকুমদাতা থেকে পালনকারী, মানে যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা, এই প্রত্যেকের সাজাটা চাই। প্রসিকিউশনে এখন পর্যন্ত 35টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে তদন্ত সংস্থায় 16টি, মোট 51টি অভিযোগ দায়ের করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বাড়ল এলপিজির দাম। এবার 12 কেজির সিলিন্ডারে বেড়েছে 35 টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি অথরিটির পুনর্নির্ধারণ করা দাম অনুযায়ী এখন থেকে 12 কেজি এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে হবে 1456 টাকা। গেল সেপ্টেম্বর মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1421 টাকা। তার আগের মাসে ছিল 1377 টাকা। প্রতি মাসের শুরুতেই এলপিজির দাম সমন্বয় করা হয়।
ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে উত্তপ্ত খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। শহরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, তবে সকাল থেকে দোকানপাট বন্ধ ছিল। দুপুরের পর থেকে মানুষজন বের হতে শুরু করে। শহরে যানবাহন চলাচল করছে। মঙ্গলবার খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পুরো শহরে পাহাড়ি বাঙালির মাঝে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। ৫৩ ঘণ্টা অবরোধের পর সেনাবাহিনীর আশ্বাসে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক ছাড়ল বার্ডস গ্রুপের শ্রমিকরা। অন্যদিকে নায়গ্রা পোশাক কারখানা শ্রমিকরা গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর তারাও সড়ক ছেড়েছেন। দুপুরের পর গাজীপুর আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এর আগে সড়ক অবরোধ করায় সৃষ্টি হয় চরম জনভোগান্তি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গেল ২৮ আগস্ট আশুলিয়ার বার্ডস গ্রুপের 4টি কারখানা বেতন না দিয়ে লে অফ ঘোষণা করে। সকালে শ্রমিকরা কারখানার সামনে এসে দেখতে পান পাওনা পরিশোধের সময়সীমা 3 মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ লাগিয়ে রেখেছে মালিক পক্ষ। এতে বিক্ষুব্ধ হয়ে বকেয়া বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। নোটিশ দেয় ওদের মানে নিজের মতো, হঠাৎ করে রাত্রে নোটিশ দেয়, আবার সকালে কয় যে খোলা আবার বন্ধ। যেদিন বেতন দেওয়ার ডেট থেকে সেদিনে নতুন করে একটা নোটিশ লাগাই দেওয়া হয়। লেখাপড়া আছে, আমরা কি করে করি, আমাদের পেটের দায়, আমরা চাকরি করবার আইছি। দুপুরে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়। অন্যদিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রাতেও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে নায়গ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরা। প্রায় 3 ঘন্টার অবরোধে তৈরি হয় তীব্র যানজট। শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক ও কর দিলে রাজস্ব ঘাটতির শঙ্কা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কাস্টমস হাউসের সব ধরনের হয়রানি বন্ধ করা হবে। এছাড়া সার্ভার জটিলতা কাটাতে অটোমেশন কার্যক্রমকে আরও গতিশীল করার কথা জানান তিনি। বন্দরের সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়েও কথা বলেন এনবিআরের চেয়ারম্যান। আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক জালিয়াতির ঘটনাগুলো অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেন। পরে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এনবিআরের চেয়ারম্যান। রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে 2 জনকে হত্যার ঘটনায় মূল আসামি রুমনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত 28 সেপ্টেম্বর রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি চায়ের দোকানের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে এবং গলা কেটে 2 জনকে হত্যা করে দুর্বৃত্তরা। এর মধ্যে একজন চায়ের দোকানদার এবং অন্যজন দোকানের কর্মচারী হিসেবে কাজ করত। গ্রেফতার করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে আসামিরা। কুষ্টিয়ায় হাত পা বেঁধে মারপিট করে 4তলা ছাদ থেকে ফেলে এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে শহরের স্যার ইকবাল রোডের বনফুল বেকারির সামনে লালমিয়ার 4তলা বাসার ছাদ থেকে কে বা কারা কলেজ ছাত্র রুবেলকে দড়ি দিয়ে হাত পা বেঁধে নিচে ফেলে দেয়। এ সময় তার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। পথচারীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেলে নেয়ার পথে রুবেলের মৃত্যু হয়। রুবেল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের পাওয়ার ডিপার্টমেন্টের 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। 4তলা বাসার 3 তলার মেসে ভাড়া থাকত সে।
চট্টগ্রামের পাহাড়তলী অলংকার মোড়ে ট্রাক চাপায় এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 4 জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 11টার দিকে রাস্তা পারাপার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ওই নারীর নাম মোসাম্মদ ঝুমুর। তিনি ভোলা জেলার মনপুরা এলাকার মোহাম্মদ নাসিরের মেয়ে। পাহাড়তলী থানাধীন ফৈল্লাতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। পুলিশ জানায়, দ্রুত গতিতে আসা একটি ট্রাক রাস্তার ওই গার্মেন্টস কর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে নিখোঁজ 5 দিন পর অরণ মিয়া নামে এক বৃদ্ধের 11 টুকরা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত স্ত্রী ও মেয়েকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার ফরাদাবাদ গ্রামের মধ্যপাড়ার অরুণ মিয়া প্রায় 35 বছর আগে প্রথম স্ত্রীর মৃত্যুর পর একই গ্রামে তারু মিয়ার মেয়ে মমিনা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। গত শুক্রবার বিকেল থেকে অরুণ মিয়া নিখোঁজ হন। তার ছেলে লুৎফর রহমান রুবেল সোমবার বাঞ্জারামপুর মডেল থানায় একটি ডায়েরি করেন। মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে পলিথিন মোড়ানো 9টি প্যাকেট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কামাল চৌধুরী, নজরুল মজুমদার, সালাম মুর্শিদি রিমান্ডে। আওয়ামী লীগের টিকিটে আশ্চর্য উত্থান, বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি বাগিয়ে 1000 কোটি টাকার মালিক হেনরি। এলপিজির দাম বাড়ল, 12 কেজির সিলিন্ডার 1456 টাকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7টায় দেখার আমন্ত্রণ রইল 21